বিরক্ত করছি না তো? আরে না, একদম না। কেমন আছেন? বয়স্ক আর পাগল লাগছে। পাগলামি ছাড়া বাকি সবকিছু আপনাকে মানায়। দুঃখজনক, আমার মধ্যে এখন পাগলামি ছাড়া আর কিছুই নেই। আমি আপনার উপর কোনোভাবেই রাগ করতে পারি না। আপনি তা শুনতে চাইবেন না। আমি শুনতে চাই। যে শুনবে সেই কষ্ট পাবে। প্লিজ এভাবে কথা বলবেন না। দেখুন মিস মেলিসা, আপনার কিন্তু এখনো হেতিসের কাছে ফিরে যাওয়ার সুযোগ আছে, কারণ আপনার এখানে থাকাটা বিপজ্জনক। এর আগে কখনোই আমি একদমই বিপদে পড়িনি। তবে এখন আপনাকে জানাতে চাই যে আমি এখন আর কাউকেই ভয় পাই না বাহারি সাহেব। আমি জানি, আপনি যদি ভয় পেতেনই তাহলে এখানে থাকতেন না। আর একটা ব্যাপার হলো, আপনি আমাকে কোনোভাবেই ভয় পান না। সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে আছেন, তাই আমি আর ভয় পাই না। আপনাকে গুড নাইট। গুড নাইট। না, এটা না, এটাও না। এখানকার একজন ডাক্তার ওই অর্গান মাফিয়ার সাথে যুক্ত আছে। উনি বহিষ্কৃত। তার নামে আরও বেশ কয়েকটা ফাইল আছে। আমাকে দাও তো দেখি। এটাই উনি। তোমার মঙ্গল হোক সালে, তোমার মঙ্গল হোক। আমি ওই লোকটাকে চাই। তুমি ওর বাড়ি, কন্ট্যাক্ট নাম্বার আর সবকিছু খুঁজে বের করবে, ঠিক আছে? স্যার, কমিশনারকে আপনি কিছু করবেন না তো? সেটা পরে দেখা যাবে। চলো এখন যাও যাক। কোথায় ছিলে তুমি? একটু কাজ ছিল আমার। কি কাজ? না, বলার মতো কিছু না। ব্রেকফাস্ট এসো। ওকে, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমার সাথে এসো একটু। কি এটা? এই ডাক্তারই আমাদের ছেলেকে খুন করেছে। তুমি কি করতে চাইছো তাহলে? ওর কাছে গিয়ে ওকে শুভেচ্ছা জানাবো, আর ওকে গিয়ে বলবো আপনি একটা পারফেক্ট সার্জারি করেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো। ওকে খুন করবে তুমি? হ্যাঁ, আমি ওকে খুন করব আয়েশা। আমি ওকে পেলে গুলি করব ওর মাথা বরাবর। এতে তোমার কোনো আপত্তি আছে? বোকার মতো কথা বলো না। তুমি তো অমন মানুষ না মোস্তফা। এই সব কিছু হয়েছে কারণ আমরা ওদের মতো মানুষ না বলে, বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি এখন ওর সাথে প্রতিশোধ নিতে চাও? ও তোমার সাথে যা করেছে সেটার মূল্য দিতে বলবো আয়েশা। বলবো না? তাহলে কি সব ঠিক হবে? আমরা কি সুখী হতে পারবো? বলতে পারবো সবকিছু? মোস্তফা, এতে কি হবে বলো?
কি হবে এতে? দেখো, তোমার রাগ আমি বুঝতে পারছি। আমি চাই না তুমি রাগের মাথায় ভুল কিছু করো। এখানে ঠিক ভুলের কিছু নেই আয়শা। ওই লোকগুলো আমাদের আশা নষ্ট করে দিয়েছে, আমাদের দুজনের জীবন কেড়ে নিয়েছে, আমাদের ভবিষ্যৎকে অন্ধকার বানিয়ে দিয়েছে। দেখো দেখো, আমার চোখ মুখ দাঁত সবকিছু আমাকে ইরিটেট করছে। প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখছি। তাহলে কি ঠিক হয়ে যাবে? না না, এটা হয়তো কেটে যাবে না। কিন্তু আমার আত্মা শান্তি পাবে আয়শা। আমি চাই ওই লোকটার চোখে তাকিয়ে দেখতে, ওকে হাঁটু গেড়ে বসে তোমার কাছে যান ভিক্ষা চাইতে দেখতে চাই, ওকে কাতরাতে দেখতে চাই। এটা আমাদের অধিকার আয়শা, বুঝেছো? এটা আমাদের অধিকার আয়শা। মোস্তফা, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এসব করো না, প্লিজ করো না। আমি তোমাকে হারাতে চাই না। তেমন কিছুই হবে না, কিছুই হবে না। দেখো, আমরা দুজনে আবার নিজেদেরকে খুঁজে পাবো। বাহারি সাহেব, এহসান ফোন করেছিল, আমরা উমরানিয়াতে 2টায় দেখা করব। বুঝেছি, উমরানিয়াতে 2টায় দেখা করবে। তুমি অ্যাড্রেস পাঠিয়ে দাও। বাহারি সাহেব, প্লিজ আমাকে ঝামেলায় ফেলবেন না। কোনো অসুবিধা নেই। আরে তোমাকে তো বলেছি তোমার কিচ্ছু হবে না। অনেক ধন্যবাদ। সবাইকে প্রস্তুত হতে বলো। এটা তোমার ভাই? আর এটা তোমার? এর চেয়ে বড় কিছু পাওনি? হ্যাঁ পেয়েছি, কামানো আছে। ফাজলামো করো না বন্ধু, এভাবেই ঠিক আছে। উমরানিয়াতে 2টায়। এতটুকুই। ভাই দেখুন, ভুল বুঝবেন না, এই মানুষগুলো কিন্তু খুবই প্রফেশনাল। একটা ভুল হলে ওরা আমাদেরকে মেরে উড়িয়ে দেবে। তুমি চিন্তা করো না সেফের, আমরা দেখে নেব কে কাকে গুলি করে। সেফার, তুমি কিন্তু সদরুদ্দিনের উপর নজর রাখবে। ও 10 বছরের বাচ্চা না যে ওর উপর নজর রাখতে হবে। কিন্তু ও যদি কিছু করে ফেলে তাহলে আমরা শেষ হয়ে যাব। সেটা হতে দিও না, কারণ বাবাও আসছে। তুমি চিন্তা করো না সেমা, রিল্যাক্স। আমরা ভালো আছি। তুমি কি করছো মা? কিছু না, আমি আর ওজলেম একসাথে বসে চা খাচ্ছি। আচ্ছা শোনো না, বলো মা। তোমার ভাই কেমন আছে? আসলে মা, হয়েছে কি, কি? আমার ভাই ভালো আছে। ও, তো তোমাদের ওখানে কোনো ঝামেলাই নেই? না, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো মা। ঠিক আছে, কিছু হলে আমাকে জানিও, কেমন? ঠিক আছে, রাখি। সাবধানে থেকো। কার সাথে কথা বলছিলে তুমি? মায়ের সাথে কথা বলছিলাম। দাঁড়াও। হ্যাঁ বলো নাইমা। স্যার, আমরা ডাক্তারকে পেয়েছি, আপনি যার কথা বলেছিলেন। উনি জায়গাটা অফিস হিসেবেই ব্যবহার করেন। কোথায়? আপনাকে এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতেই হবে, এখনই চলে আসবো। বিশ্বাস করি তোমাকে। তুমি ঠিকই করছো। তোমার আয়শা আন্টির খেয়াল রেখো। গতকালে যা ঘটল তা খুবই আশঙ্কাজনক। বাহারি মেলভেদকে ঝুলিয়ে দিয়েছে, সে ওকে ফলো করছিল। হ্যাঁ বলো, কার সাথে কি হয়েছে?
বাহারি নাকি মেলভেদকে খুন করেছে। আমরা সেটা নিয়ে কথা বলছিলাম মিস্টার আদিল। বাহারি ইদানিং খুবই হতাশায় আছে দেখছি। আশা করি আর পেছনে লাগবে না। রাখতে দাও, তাতে কি? আমি বাহারির সাথে শত্রুতা করতে চাই না। উনি ব্যক্তিগতভাবে অনেক একা, আর বাহারি ভীষণ দয়ালু একজন মানুষ। কেন তুমি ভয় পাচ্ছ? মেলভেতের সাথে যা হয়েছে তা দেখেছি, সেটা ভালো হয়নি। কি হচ্ছে এখানে? তো অনেক ঝামেলা হচ্ছে, ভেতরে অনেক লোকজন আছে। কিছুই করার নেই, দরকার হলে যে কোনো মূল্যে ভেতরে যেতে হবে। মিটিং শেষ হওয়া পর্যন্ত চুপ থাকো। ওরা বিভিন্ন জায়গায় চলে যাবে। আদিল যখন বের হবে আমরা তখনই ওকে ধরবো। ঠিক আছে বাবা। আমরা যদি এখনই ভেতরে যাই তাহলে কি হবে? আপনি যদি ভেতরে যেতে চান যেতে পারেন, কিন্তু আমাদেরও আপনার সাথে ভেতরে যেতে হবে। যেখানে আছো সেখানেই থাকো, সবকিছুর একটা সময় আছে। আপনাদের এখানে ডেকেছি কারণ একজনকে পরিচয় করাবো। আসুন। পুলিশ কমিশনার সেফকেত এখন থেকে আমাদের পরিবারের একটা অংশ। পরিবার হলো গুরুত্বপূর্ণ এক বিষয়, তাই না? পরিবারের প্রতিটা মানুষ তাদের রক্তের বন্ধনে আবদ্ধ থাকে, কি তাই না সেফকেত? আসলে একদমই তাই। আপনি যেমনটা বলবেন মিস্টার আদিল। আমরা আগেই সেফকেতের সাথে কন্ট্যাক্টে ছিলাম, কিন্তু এখন ওর সাথে সাক্ষাতের সময় হয়েছে। আমরা ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি, তাই না এহসান? আমি নিশ্চিত করছি। তোমার একটু ভুল হলে সাথে সাথে তোমাকে খুন করব। স্যার, দেখলাম এইমাত্রই ভেতরে গেলেন। ঠিক আছে, ডাক্তার কি এসেছে? ডাক্তারের খবর জানি না স্যার, উনি বোধহয় ভেতরে। আমরা চাইলে খুঁজে দেখতে পারি। ওকে, চলো গিয়ে দেখি। স্যার, আপনার এই অ্যাটিচিউড আর চেহারা দেখে আমরা অনেক ভয় পাচ্ছি স্যার। সালেহ, আমার সামনে থেকে সরে যাও। তো আর কিছু বাকি আছে? বাহারির বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ওকে খুন করবো না। শোনো, বাহারির গায়ে কেউ হাত দেবে না। ওকে খুব ভালোভাবে যত্ন করবে। যদি ওরাই আমাদের অ্যাটাক করে তখন সেটা দেখা যাবে। আর কিছু না, আর কিছু না, আমাদের দিক থেকে সব ঠিক আছে। বেশ, তোমরা এখন যেতে পারো। সেফকেতকে পাওয়া গেছে বাবা। ওরা চলে যাচ্ছে। শোনো বাবা, শোনো শোনো, ইরফান, সাদিক, ওই ল্যাচটা ও সবাইকে নিয়ে এসেছে। এখন কি করব বাবা? অপেক্ষা করব। বাবা, লোকটা পালিয়ে যাবে না তো? বললাম তো, ধৈর্য ধরো, সামনের দরজাতেই পাওয়া যাবে। যদি না আসে? সদরুদ্দিন, আমি তোমাকে ধৈর্য ধরতে বলেছি। ভাই, আপনি একটু শান্ত হন। বাবা আপনাকে ধৈর্য ধরতে বললো তো। এই মহিলার অনেক ব্যথা হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। অনেক ব্লিডিং হচ্ছে, কি করব? তুমি আগে শান্ত হও। ওকে মেরে ফেলবেন না তো? এই চুপ করো তো তুমি।
ওনাকে দেখে ভালো মনে হচ্ছে না। ওনাকে কি আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে, যাতে উনি না মারা যায়? না হলে আমরা শেষ হয়ে যাব। প্লিজ সাহায্য করুন। স্যার, কি বাজে একটা জায়গা। মরে যাবে। ও মরলো কি বাঁচলো আমার কিচ্ছু যায় আসে না। ওকে এখানে আনাই ঠিক হয়নি। বাচ্চাটা বড়, বলেছিলাম রিস্ক। তাহলে কি করতে পারি? আমরা হাসপাতালে যেতে পারবো না, তাহলে কি করব? অনেক দেরি হয়ে গেছে। কি বলছেন? আমি তো বলেইছিলাম এটা রিস্কি। মেয়েটা মরতে বসেছে। গাড়ি নিয়ে এসো। পুলিশ পুলিশ এসেছে, জলদি করো। চলো বের হও। ওই মেয়েটার কি হবে? বাদ দাও, আগে পালাও। পারলে নিজেকে বাঁচাও আগে। অফিসার পালিয়ে যাচ্ছে। বাঁচান, প্লিজ বাঁচান। মাত্র 19 বছরের একটা মেয়ে। আমি ভিক্ষা চাইছি। ওরা অনেক রক্তক্ষরণ হয়েছে। প্লিজ আমাকে সাহায্য করুন। ধরে নিয়ে আসো ওকে। শেফকে সহ ওরা পালিয়ে গেছে। ফলো করো, আমি আসছি। অ্যাম্বুলেন্স ডাকো। ঠিক আছে, কল আমার করছি। দিকে তাকাও। আমরা চলে এসেছি। আমরা তোমাকে বাঁচাবো। তোমার কোনো ভয় নেই, আমরা তোমার সাথে আছি। কি হলো বলো? তার আর দরকার নেই। কি? ও মারা গেছে। আমি শেষ ভাই, আমি সত্যি শেষ। মেয়েটাকে কেন এখানে এনেছিস? কেন এনেছিস বল আমাকে, কেন এনেছিস? ভাই আমি জানতাম না মেয়েটা প্রেগনেন্ট। সত্যি আমি জানতাম না। সত্যি বলছি, ও আমাকে বলেও নি। আমার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। মেয়েটা কি প্রেগনেন্ট? আমি তো বলছি ওরা আমাদের দেখতে পাবে না, এভাবে অপেক্ষা করা সম্ভব না। থামো থামো থামো, তাড়াহুড়া করো। ওই যে দেখুন চলে যাচ্ছে। ভাই যাও যাও যাও, জলদি। ভাই ভাই বাবা, বাবা এর এদিক দিয়ে পালিয়ে গেছে। আর কষ্ট করে লাভ নেই, ও পালিয়ে গেছে। তবু আমরা একটু ভেতরে চেক করে দেখি। আর 2 মিনিট অপেক্ষা করতে পারলে না? এভাবেই তো সবকিছু নষ্ট করো তুমি। কি করতাম বাবা, হাতছাড়া করতে চাইনি। প্লিজ আমাকে একটু দেখতে দিন। কোনো প্রয়োজন নেই। একটুর জন্য মিস হয়েছে। অনেক দিন রক্তক্ষরণ হয়নি।
মিস করছিলাম। উফ, তুমি কখনো গুলিবিদ্ধ হয়েছ? এটা সত্যি অন্যরকম অনুভূতি। তুমি যদি গুলি খাও তোমার শরীর এতে ভয় পেয়ে যাবে। এটা তোমার হাতে নেই। শোনো, তুমি বাড়ির দিকে আর একই সাথে সদরুদ্দিনের দিকেও নজর রেখো। ওরা আমাদের খুঁজে পেল কি করে? জানি না, ওই কমিশনার প্রথমবার এসেছে। সে করবে না, সে তো বেশ বিশ্বস্ত। হয়তো অন্য কেউ। সময়ই বলবে। হ্যাঁ মা, বলো। বাবা, তোমার সাথে কথা বলা দরকার। কি বিষয়ে? মোস্তফা, আমার ভয় হচ্ছে ও কি সব অদ্ভুত বিষয় নিয়ে পড়ে আছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, এসো তুমি। ডক্টরকে ধরতে পারিনি। সমস্যা নেই, ওকে আমি ধরে ফেলবই। কিন্তু কিভাবে ধরবেন? জানি না। তুমি তো একজন পুলিশ নাই মা, তাই না? হতে পারে তুমি কোনো রিপোর্ট পেয়েছো, অথবা সাহায্যের জন্য তোমাকে কেউ কল করেছে, আর তারপরই হয়তো সেখানে গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। লোকটাকে গুলি করেছে। পিস্তলটা লাইসেন্স করা না। ওকে জাগাও। কি হয়েছে? আমরা কিন্তু বড় বিপদে পড়েছি। মিসেস উমরান, কেউ কি এখানে এসেছে? কই না তো। মিস মেলিসা, ধৈর্য ধরুন, ওরা চলে আসবে। শুনুন মিস মেলিসা, ওরা সবসময় এমনই করে, চিন্তা করবেন না, আপনিও অভ্যস্ত হয়ে যাবেন। ওর কথা কানে নেবেন না। ননসেন্স একটা। তুমি কি করে এত রুড কথা বলতে পারো বলো তো? ওমা, সেমা, তোমাকে কি বললাম আমি? সঙ্গুল, তুমি কি ভেবেছো আমি জানি না তুমি কি চাইছো? তুমি ওই মেয়ে মারিয়াকে এনেছো সদরুদ্দিনকে সিডিউস করতে, কিন্তু সদরুদ্দিন ওর প্রেমে পড়েছে। বাবার কাছে সিম্প্যাথি পাওয়ার জন্যই তুমি এসব করেছো। কি করতাম আমি? আমার কি আর কোনো পথ খোলা ছিল সেমা? তুমি তো উকিল, তুমি তোমার কাজ করো। বাহারি বাবা তো তোমাকেই বেশি পছন্দ করেন। আমি একটা বাচ্চার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি, জানো তুমি? হ্যাঁ। এখনো নিজেকে নির্দোষ বলছো? তুমি নিজেকে এখনো ঠিক মনে করছো, তাই না? শোনো, আমার নাম সঙ্গুল, আমি কিছুই ভয় পাই না। আমি যা করেছি একদম ঠিক করেছি। ক্লিয়ার? সদরুদ্দিন ওর ভাইয়ের অপারেশনে হেল্প করেছে। তুমি হাসছো কেন? মারিয়া সেলজুকের সাথে আসলে প্রেম করে। তুমি আসলেই বোকা, একটা বোকা। সদরুদ্দিনকে ওরা ট্র্যাপে ফেলেছে। এভাবেই ওরা দুজন সবার সাথে প্রতারণা করছে। একটা কথা বলি, সদরুদ্দিনকে ওদের প্রেম কাহিনী বলতে যেও না। ও জানলে মারিয়া সেলজুককে একেবারে মেরেই ফেলবে সেমা। আর আমি যেটা বলেছি সেটা একদম ভুলে যাও। সঙ্গুল, তোমাকে পাগলাগারদে পাঠানো উচিত। ওহ, তুমি বিশ্বাস করো, আমি পাগলাগারদে যেতেও রাজি আছি, এমনকি জেলে যেতেও রাজি আছি। তারপরও আমি সদরুদ্দিনের চেহারা দেখতে চাই না। ও বাহারি আঙ্কেল, আসুন, কেমন আছেন? ও সিনান সাহেব, আমি ভালো আছি। তোমার কি খবর? আল্লাহর রহমতে আমরা সুস্থই আছি। ও না সবসময় এরকম পাকা বুড়োর মতোই কথা বলে বাবা। না না, ঠিক আছে।
সিনান, আমাদের একটু কথা বলতে দাও। ঠিক আছে। কি হয়েছে আয়শা মা, বলো আমাকে। মোস্তফা ভালো নেই বাবা, কেমন যেন করছে। আমার ভয় হচ্ছে ও না প্রতিশোধ নিতে চায় আবার। কাকে দোষারোপ করছো? কাউকে না। আমি জানলে তো আমিও হয়তো চাইতাম বাবা। কি বা বদলাবে এতে বলো? কিছুই না। তুমি আমাকে কি করতে বলছো বলো? মোস্তফার সাথে কথা বলো। ও একটা ঝামেলার মধ্যে আছে, আমি ভয় পাচ্ছি ও নিজে নিজে কিছু একটা না করে বসে বাবা। বুঝতে পারছি না ওই ডক্টরের সাথে করবেটা কি? এটা গুরুত্বপূর্ণ নয় ফেরিয়া। ওই লোকটাকে আমি খুঁজে পেতে চাই। আর সব সময় কেন শুধু আমাকেই ব্যাখ্যা করতে হবে নিজেকে? কারণ তুমি কিছুই ঠিক মতো বলছো না। কিভাবে খুঁজে পাবে ডাক্তারকে? তুমি ওকে খুঁজে বের করবে। আজ ওকে প্রায় ধরেই ফেলেছিলাম। ও পাচারের সাথে যুক্ত, আর একজন মহিলাকে মেরে ফেলেছে। এটা নাও। কিন্তু ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে খুঁজে পেলে কি করবে? প্লিজ বলো আমাকে ভাইয়া। ওকে আদালতে নিয়ে যাব। আদালতে? কোন আদালতে? খুঁজে আনো ওকে। যা বলেছি ঠিক তাই করো। হ্যাঁ বাবা, বলুন। মোস্তফা, আমাদের একটু দেখা করা দরকার, একটু জরুরি। ঠিক আছে, কোথায় আসবো বলুন আমাকে। কুসকুঞ্চুক। এসে কল দিচ্ছি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। ওকে অবলম্বন করে বেঁচে আছি। আমি ওকেও হারাতে চাই না বাবা। আমিও তো আছি মা। আমার উপরও ভরসা রাখো। আমাকে ভরসাই করতে পারো না, এটা তোমার ভুল। আমি তোমার মূল্য বুঝি না বাবা। বুঝলে তোমাকেই আঁকড়ে বাঁচতাম। তুমি কি রিজাইন করেছো? অফিসিয়ালি না, আমি এখনো পিটিশন করিনি। গাড়িটা ফেরত দিতে হবে বলে চিন্তিত। তুমি কি ওই ডাক্তারকে খুঁজছো? একটুর জন্য পারিনি, কিন্তু আমি হার মানব না। প্রথমে ওকে, তারপর আদিল তোপাল। আদিল আমার, আর তুমি ওই ডাক্তারকেও খুঁজবে না? কোনোভাবেই না। ও আমার সন্তানকে মেরে ফেলেছে। আয়শা যে কষ্ট পেয়েছে সেগুলোর কি হবে? শোনো মোস্তফা, দেখো আমার হাতটা দেখো। আমি কিন্তু নিজেও ঠিক করে বলতে পারবো না যে আমার এই হাতে আমি ঠিক কতবার পিস্তলের ট্রিগার টেনেছি, কতজনের লাশ ফেলেছি, সত্যিই জানি না। এ হাত অনেক নোংরা, এই হৃদয়টাও কালো। কিন্তু তুমি তো সেরকম নও বাবা। হয়তো এখন সময় হয়েছে। ওরা যেমন অমানুষ, ঠিক তেমনই অমানুষ হবার। আয়শা আমার সাথে বহু বছর কথা বলেনি। তুমি কি আয়শাকে ছাড়তে চাও? আয়শা, আয়শা, ওকে আমি কিভাবে ছাড়তে পারি বাবা?
তাহলে আয়েশাকে নিয়ে চলে যাও। কোথায় যাব? যেখানে তুমি যেতে চাও, বিদেশে কিংবা যে কোনো জায়গায়। কোনোভাবেই না। হয় আয়েশাকে নিয়ে এই নোংরা দুনিয়া থেকে দূরে কোথাও চলে যাও, অথবা তুমি ওর চেহারাও কোনোদিন দেখবে না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা একবার পালিয়ে যেতে চেয়েছিলাম, আসলে তখন আমরা আপনার থেকে পালাতে চেয়েছিলাম। আয়েশা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে মোস্তফা। ও আমাকে বলেছে আমি মোস্তফাকে অবলম্বন করে বেঁচে আছি বাবা। ও যদি আমার জন্য একবার এটা বলতো, সেকেন্ডের মধ্যে সব কিছু ছেড়ে শুধু ওকে নিয়ে থাকতাম। আয়েশাকে নিয়ে চলে যাও আর এসো না। এই জায়গাটা তোমাদের জন্য না। হ্যাঁ, আমি চাই তোমরা সুখী হও, সুখে থাকো, এটাই চাওয়া। ওই আদিল আর ডাক্তারকে আমার উপর ছেড়ে দাও। ওদের অন্ত্র আমি তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিও। হ্যাঁ, শুনেছ আমার কথা? হ্যাঁ, হয় তোমরা সকালে চলে যাও, আর না হলে ওকে আর কোনোদিন দেখতে পাবে না। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের বাবা, আর বাবার কথা সব সময় সন্তানদের শুনতে হয়। দেখো সেফের, বিষয়টা হয়েছে কি, তোমার নামে প্রচুর ক্রিমিনাল রেকর্ড আছে। তোমার ওয়াইফ কিন্তু সেটা খুব ভালো করেই জানে, তাই না? এখানে তো অনেক মা বাবাই আসে, তাই না বলুন? ক্রিমিনাল রেকর্ড আছে তো কি হয়েছে, আমাদের চেয়ে ভালো কাউকে কি পাবেন? আমিও সেই কথাই বলছি। সত্যি বলছি, আমরা ওকে রাজার মতো রাখবো। স্কুলে যাবে, অবশ্যই ভালো স্কুলে দেব। মিউজিক শিখবে, খেলাধুলা, ডান্স সব শেখাবো। থাক সেফের, সম্ভব না। কেন সম্ভব না সেমা, বলো? তুমিও এটা খুব ভালো করেই জানো যে এখানে অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি কি আমাদের একটা উপকার করতে পারবেন? সেফার প্লিজ, প্লিজ। আপনি কি চান যে ওরা মা বাবা ছাড়া বড় হোক, বলুন? অবশ্যই আমরা এটা চাই না, দুঃখিত, কিন্তু তুমি একজন আদর্শ বাবা না। আমি আদর্শ বাবা না? আমি আদর্শ বাবা না, বুঝলে? কিভাবে তাহলে আদর্শ বাবা মা হয় বলুন? আমি যখন অনেক ছোট ছিলাম আমাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে গেছে, উনি আদর্শ বাবা না? নাকি জুলফিকারের বাবা প্রতিদিন তার স্ত্রীকে পেটাতেন, উনি আদর্শ বাবা? কিভাবে আমরা আদর্শ বাবা মা হব বলুন? ঠিক কি করলে আর কোন উপায়ে আদর্শ বাবা মা হওয়া যায় বলুন? কিভাবে হয় আদর্শ বাবা, বলে দিন আমাদের। সেফার প্লিজ। তুমি এটাই ভাবো, তাই না সেমা? আমি তো তুরস্কের কোনো আদর্শিক সার্টিফিকেট এনে দিতে পারবো না যে আমি আদর্শ, তাই আমি বাবাও হতে পারবো না। আমি যদি একটা বাচ্চাকে বড় করতে না পারি তখন তো আপনারাই খারাপ বলবেন। দেখো সাফের প্লিজ, আমি খুব কষ্ট পেয়েছি। সরি, কিছু মনে করবেন না, ও খুবই সেনসিটিভ একজন মানুষ। কি খবর? ভালো। আমার দিকে এভাবে তাকিও না, আমি আদর্শ বাবা না। পাগল হয়ে গেছো, আমি বুঝি খুব আদর্শ মা। আমি আমার নাম বদলে ফেলবো যদি ওরা তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে পায়। তোমার লাগেজটা গুছিয়ে নাও। কি কি হয়েছে বলো তো? আমরা মেক্সিকো যাব। তুমি কি পাগল? এগুলো সত্যি তো মেক্সিকোর টিকিট। কোথায় পেলে এগুলো? ফলের দোকানে আয়শা, একটা ক্যাম্পেইন চলছিল। ক্যাম্পেইনটা হলো 2 কেজি খেজুর কিনলে মেক্সিকোর টিকিট পাওয়া যাবে। বোকা নাকি ওরা? আমিও তাই ভেবেছি। এখানে তো 2টা টিকিট, আমি কোথায় যাব? আমি তোমাকেও নিয়ে যাব যখন তোমার স্কুল ছুটি হবে। আমি প্রত্যেকটা দিনই সব সময় একা থাকি বাবা, তারপরও তোমরা আমার সাথে এত কেন শত্রুতা করো?
আমার দিকে তাকাও, কোন দোকানে এই অফার চলছে বলো তো? এই টিকিটগুলো সত্যি আয়শা। আমরা আগামীকাল সকাল 10টায় মেক্সিকো যাচ্ছি। মেক্সিকো? আমরা যদি দূরত্ব হিসাব করি সেক্ষেত্রে এটা সস্তা টিকিট। $99 লেগেছে এক একটা, কিন্তু সেটা তুনিশিয়া। চাইলে তুনিশিয়াতেও যেতে পারি। ওহ কি সুন্দর। আমাদের সাথে নাটক করো না তো বাবা, আমরা মোটে 2 মাসের জন্য যাচ্ছি। আপনি আদিলকে খুঁজে পেয়েছেন? প্রায় পেয়েছি। বাহারি সাহেব দেখুন, আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে একটু বেশিই থাকছি। মনে হয় সঙ্গুলে এটা মোটেও পছন্দ করছে না। কেন, ওর কি হয়েছে? এই বাড়ি আমার, আর আমার অতিথি এই বাড়িতে নিজের মতোই থাকবে। আমি ওর সাথে কথা বলবো। আপনি ওকে কিছু বলবেন না বাহারি সাহেব, আমি কোনো ঝগড়া চাই না। সরি, আমি একটু পরেই আসি। না না, তুমি এসো, আমি এখন চলেই যাচ্ছিলাম। বাবা, আমি জানি আপনি রেগে আছেন। আবার আমি বরাবরের মতোই সব নষ্ট করেছি বাবা। কিন্তু আমি আর এই দায়িত্ব চাই না। আমি আসলে অনেক দিন ধরেই এই কথা ভাবছি, আজ আপনাকে বললাম। ভালো। মানুষ কখনো নিজেকে অবহেলিত মনে করে না। তোমার বোধোদয় হয়েছে, ভালো। যাই হোক বাবা, আমাকে মাফ করবেন। আমিও এখন থেকে সেফেরের মতোই আপনার একজন কর্মচারী, যেমনটা আগে ছিলাম। আরে বাহ, শোনো সদরুদ্দিন, এটাই জগতের নিয়ম। তুমি বারবার ভুল করবে আর আমি তোমাকে ক্ষমা করব। এটাই এখন আমার একমাত্র উপায়, তাই না? বলো। সদরুদ্দিন স্যার, আপনাকে একজন খুঁজছে। কে এসেছে? সদরুদ্দিনের ক্রাশ মারিয়া। আমি সব সময় বলি, তোমার যদি শত্রু থাকে কখনোই প্রেমে পড়ো না। আরো একটা বক্স রেডি করব। আমার ভিন্ন একটা প্ল্যান আছে।